পঞ্চমিত্রদের শহর, অতন্দ্র সাহিত্য আন্দোলনের শহর, শক্তিপদ ব্রহ্মচারীর শহর, ভাষা শহীদদের শহর, বাংলার তৃতীয় ভুবনের প্রাণ কেন্দ্র। শুধু সাহিত্য সংস্কৃতি নয়, একদা দেশের রাজনৈতিক মানচিত্রেও ছিল এই শহরের গুরুত্ব। কিন্তু সময় বদলে গেছে। সন্তোষ, কবীন্দ্র, বিমলাংশুর শিলচর শহরে আজ কোণঠাসা বাঙালি নেতৃত্ব। বাস্তব সত্য হলো, আজকের দিনে ভাষা শহীদদের শহরে বাঙালি অভিভাবক কৌশিক রায়। তাই তো গর্বের সঙ্গে সাংবাদিক সম্মেলনে কৌশিক রায় বলছেন, আপনাদের সৌভাগ্য আমি মন্ত্রী হয়েছি। যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় একটা নতুন বিভাগ তৈরি করেছেন, যেটার নাম হলো বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ। এবং আপনাদের সৌভাগ্যক্রমে এই বিভাগের মন্ত্রী হিসাবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আরও একবার শুনে নিন মন্ত্রীর মন্তব্য। যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় একটা নতুন বিভাগ তৈরি করেছেন, যেটার নাম হলো বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ। এবং আপনাদের সৌভাগ্যক্রমে এই বিভাগের মন্ত্রী হিসাবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। শুনলেন তো, কৌশিক রায় বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী হয়েছেন, আর তা হচ্ছে শিলচরবাসীর সৌভাগ্য। এই হচ্ছে বরাকের বর্তমান পরিস্থিতি। ডিলিমিটেশনের মাধ্যমে শেষ করে দেওয়া হলো ডক্টর রাজদীপ রায়কে। মন্ত্রিত্ব থেকে সরিয়ে লোকসভায় পাঠানো হলো পরিমল শুক্লবৈদ্যকে। কবীন্দ্র পুরকায়স্থ ও বিমলাংশু রায়ের পর শাসক দলের হয়ে শিলচরকে যারা প্রতিনিধিত্ব করেছিলেন তারা হলেন ডক্টর রাজদীপ রায় ও পরিমল শুক্লবৈদ্য। শুধু বরাকের বাঙালি নয়, সারা রাজ্যের বাঙালি সমাজে গ্রহণযোগ্যতা ছিল ওই দুই নেতার। কিন্তু দিসপুর তা ভালো চোখে দেখেনি। তাই পরিমল রাজদীপকে সরিয়ে কৌশিকের হাতে তুলে দেওয়া হলো বরাক উপত্যকাকে। শিলচরের রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে চলছে জোর আলোচনা। এমনকি বিজেপির অভ্যন্তরেও রয়েছে অসন্তোষ। সবাই ভেবেছিলেন রাজ্যসভায় হয়তো ডক্টর রাজদীপ রায়কে সুযোগ দেবে দল, কিন্তু সবাইকে বোকা সাজিয়ে প্রার্থী করা হলো কনাদ পুরকায়স্থকে। কনাদ দলের একনিষ্ঠ কর্মী, সে বিষয়ে কারো কোনো সন্দেহ নেই। এছাড়াও তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের ছেলে, তাই কেউ বিষয়টি নিয়ে মুখ খুলছেন না। শনিবার কনাদ পুরকায়স্থকে রাজকীয় সংবর্ধনা দিল কাছাড় বিজেপি। কিন্তু প্রশ্ন হয়, কনাদ পুরকায়স্থ কি রাজদীপ রায় থেকেও বেশি যোগ্য? কি হবে প্রাক্তন সাংসদ ডক্টর রাজদীপ রায়ের রাজনৈতিক ভবিষ্যৎ? 26-এ কি শিলচর বিজেপির প্রার্থী হবেন রাজদীপ? রাজদীপ যদি প্রার্থী হন, তখন দীপায়নের কি হবে? প্রশ্ন অনেক, উত্তরও অনেকেরই জানা। কৌশিক রায়ও ভালো করে জানেন, উত্তর যাই হোক তার ওপর আর কোনো আঁচ পড়বে না, কারণ কাছাড়ের বাঙালিরাই তাকে নেতা বানিয়েছেন। আজ শিলচর অভিভাবক শূন্য, তাই বাঙালির উপর তিনি ছড়ি ঘোরাতেই পারেন। উল্লেখ্য, কাছাড় জেলা বিজেপি সভাপতি পদে বসেই রকেট গতিতে উত্থান কৌশিক রায়ের। সর্বানন্দের কার্যকালে তিনি হয়ে ওঠেন কাছাড়ের মোস্ট পাওয়ারফুল নেতা। মেঘালয় থেকে সুতারকান্দি সর্বত্র লাভ করেন বিশেষ খ্যাতি। সেই খ্যাতি বদলে দেয় তাঁর ভাগ্য। সরবার পর হিমন্তের ব্লু আইড বয়ে পরিণত কৌশিক রায়। প্রক্রিয়া শুরু হয়েছিল আগেই, কিন্তু গত 4 বছরে হিন্দুত্বের আবেগে শান দিয়ে শেষ করে দেওয়া হচ্ছে বরাকের বাঙালি নেতৃত্বকে। শুধু বাঙালি নয়, শেষ করে দেওয়া হয়েছে চা জনগোষ্ঠীর প্রবল সম্ভাবনাময় নেতা রাজদীপ গোয়ালাকেও। সম্ভবত তাই কৌশিক রায় বলেছেন, আপনাদের সৌভাগ্য আমি মন্ত্রী হয়েছি। যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় একটা নতুন বিভাগ তৈরি করেছেন, যেটার নাম হলো বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ। এবং আপনাদের সৌভাগ্যক্রমে এই বিভাগের মন্ত্রী হিসাবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।